বন্ধুরা চলেছি কলকাতার পথে, আর আজকে বেছে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। বেশিরভাগ রাস্তাতেই এই ফ্লাড লাইট কিন্তু লেগে গেছে, যার ফলে ড্রাইভারদের প্রবলেম কিছুটা কমেছে। আর রাস্তাটা কি অসাধারণ দেখুন, শুধু দেখতেই পাচ্ছেন এই নির্মীয়মান ওভারব্রিজগুলি কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে। ফলে কলকাতা থেকে গ্রামাঞ্চলের দূরত্ব কমে যাবে অনেকটা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি টুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, চারিদিকের ওয়েদার আর চারিদিকের আবহাওয়া দেখতে বুঝতেই পেরেছেন। এখন মোটামুটি ভোর 3:30 থেকে 4টের মধ্যেই টাইমিং। আর আমরা এমন একটি জায়গায় থাকি, এটিকে একদম গ্রাম বলা চলে। অর্থাৎ কলকাতা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স মিনিমাম 70 কিলোমিটার। আর আমি আজকে যে জায়গাটা যাব তার ডিস্টেন্স এখান থেকে 80 কিলোমিটার। বন্ধুরা, আমাদের এই গ্রাম বাংলা থেকে প্রচুর মানুষ আছে যারা প্রতিদিন সকালবেলায় অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়, আর এতটাই ভোরে বেরোয়। তো বর্তমানে আমি বেরিয়েছি, এখন টাইম হচ্ছে 3:45, আর আমাকে যেতে হবে এখান থেকে প্রায় 83 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় যাওয়ার জন্য আমার কাছে দুটি ওয়ে আছে। প্রথম ওয়েটি, আমি এখান থেকে গ্রামের রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ পাড়ি দেবো, সেটি তারপরে ST6 যেটি রাজ্য সড়ক 6, সেটা থেকে প্রায় 20 কিলোমিটার পথ আমাকে যেতে হবে, এবং তারপরে আমি উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে প্রায় 40 কিলোমিটার রাস্তা আমি পার করব, গিয়ে পৌঁছাবো বিমানবন্দর। আর সেখান থেকে পৌঁছাবো আমার অফিস, যেটা নিউ টাউনে অবস্থিত। তো এখান থেকে প্রায় 80 কিলোমিটার। আর আমার অফিস টাইমিং 6টার সময়। আর এত গ্রাম থেকে সকালবেলা ট্রেন পাওয়া যায় না, তো আমাদের গাড়ি বুক করতে হয়। সপ্তাহে যে কোনো একদিন তো আমরা অফিস যাই, আর ওখানেই থাকতে হয় কলকাতায়। তো যেহেতু কলকাতায় থাকি, একদিন অফিস যেতে হয় সকালবেলা, আর আগের দিন রাতেই সবাইকে চলে যেতে হয়। কিন্তু যারা যেতে পারে না তাদের গাড়িতেই কিন্তু যেতে হয়, কিংবা অফিসে লেট করে যেতে হয়। যেহেতু আমি অফিসে লেট করে যেতে পারবো না, সেহেতু আমাকে গাড়ি বুক করতে হয়েছে। এখান থেকে এখন বাজে প্রায় 4টে, দেখব আমি 6টার মধ্যে অফিস পৌঁছতে পারি কি না। বর্তমানে কল্যাণী যে এক্সপ্রেসের নতুন রাস্তা রয়েছে, সেই রাস্তাটা এতটা সুন্দর, সেই কারণে এই 83 কিলোমিটার রাস্তা আমরা কত কম সময়ে যেতে পারি, আর গ্রামের মানুষের কতটা উন্নতি হয়েছে এই রাস্তাটা হওয়ার জন্য, সেটা আজকে ভিডিও আমরা দেখব। বন্ধুরা, এই ব্যান্ডেল লাইনে, ব্যান্ডেলের পর ত্রিবেণী, বাসবে, এই অবধি আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। কিন্তু তারপরের যে লাইফটা, তারপরে গ্রামের যে লাইফটা, সেটা কিন্তু খুবই কষ্টদায়ক হয়। বুঝতেই পারছেন, আমার কলকাতায় 6টা অফিস, এখন বাড়িতে বাজে 3:30, 4:45। এখানে এই 4:45 সময় আমাকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, এবং ওয়েট করব গাড়ি আসবে 5-10 মিনিটের মধ্যে। তারপর আমি গাড়ি নিয়ে কিন্তু রওনা হব কলকাতার উদ্দেশ্যে, এবং দেখব কতক্ষণ টাইম লাগবে আমার কলকাতা যেতে। দেখুন, এখন গ্রামের রাস্তায় কিন্তু একটিও লোক নেই, আর আমার গাড়ি বাড়ি থেকে 200 মিটার দূরে সেই দাঁড়িয়ে রয়েছে। আর দেখুন, আমি যাচ্ছি এখন গাড়ির কাছে। এটা হচ্ছে মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি, আর ইয়েলো নাম্বার প্লেট। যেহেতু এটা কমার্শিয়াল, তাই নাম্বার প্লেটটা ইয়েলো। এখন পুরোপুরি 4টে বাজে, আর এখনও কিন্তু কোনো রকম আলো ফোটেনি। আর দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গ্রামের মেন রোডের দিকে। তো মেন রোডে উঠে গেছি, মেন রোডে কিন্তু বেশ আলো আছে। তো মেন রোড দিয়ে এবার আমরা যাব ST6-এর দিকে। তো এখানে 10 মিনিট খেয়ে গেল, কারণ একটা বাধার সৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন গেট পড়েছে, এটা আমাদের জিরাট স্টেশন। আর একটা ছোট্ট ইঞ্জিন গাড়ির জন্য এখানে আমাদের গাড়িকে 10 মিনিট দাঁড় করিয়ে রাখা হলো। তো বুঝতেই পারছেন এখানে আমার একটুখানি হলেও লেট হবে। দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট ইঞ্জিন আসছে, যে কারণে কিন্তু অনেকক্ষণ দিয়ে গেট ফেলে রাখা হয়েছে। গ্রামের দিকে এটা একটু প্রবলেম, যে ট্রেন আসার অনেকক্ষণ আগে থাকতেই কিন্তু গেট ফেলে রাখা হয়। তো সেই অসুবিধাটা আমার এখন হচ্ছে, কারণ অলরেডি এখানে 4:10 কিন্তু বেজে গেছে। আমরা কিন্তু মেন রোডে উঠে গেলাম, অর্থাৎ ST6। আর এই রাজ্য সড়ক ST6 আমাদের পৌঁছে দেবে মগরা পর্যন্ত। এখানে এইটুক 1.5 কিলোমিটার আসতেই আমাদের 15 মিনিট লেগে গেল। দেখতেই পাচ্ছেন আমরা উঠে গেছি রাজ্য সড়ক 6। আর এই রাস্তাটা কিন্তু খুবই ভালো একটি রাস্তা। 4:15। এবার আমরা দেখব যে এখান থেকে কলকাতা পৌঁছাতে আমাদের কত টাইম লাগে। প্রচণ্ড স্পিডে কিন্তু আমার ড্রাইভার দাদা গাড়ি চালানো শুরু করেছে। গাড়ির স্পিড এখন 80-র কাছাকাছি। রাস্তাতে পুরো ফাঁকা রাস্তা আর অন্ধকার রাস্তা, মাঝে মাঝে 2-একটা ছোটো ছোটো দোকান আমরা দেখতে পাচ্ছি, আর রাস্তাটা কিন্তু হেভি লাগছে। পৌঁছে গেছি খামারগাছি। জিরাটের ঠিক পরবর্তী যে গ্রামটা আছে তার নাম খামারগাছি, আর জিরাট থেকে ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। দেখতে পাচ্ছেন খামারগাছি মার্কেট। এটা মার্কেট পুরোপুরি বন্ধ, একটি চায়ের দোকানও খোলেনি। দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড কিন্তু কনস্ট্যান্ট 80 চলছে, আর রাস্তা যেহেতু পুরোপুরি ফাঁকা, ড্রাইভার 80 মেনটেন করতে পারছে। যদি সকালের দিকে হয় একটুখানি কিন্তু ভিড় থাকে।
তো বন্ধুরা এবার আমরা ক্রস করছি ডুমুরদহ গ্রাম। এখানে বেশ কিছু বাম্পার দেওয়া আছে, এর একটা রিজন আছে, কারণ আজ থেকে 5-6 বছর আগে দুর্গাপুজোর সময় এই রাস্তা দিয়ে একটি প্রশাসন যাচ্ছিল, আর আরেকটি গাড়ি পাশ দিয়ে আসছিল, সেই গাড়ি প্রশাসনের উপর তুলে দেয় এবং 8-10 জন মানুষ কিন্তু তাতে মারা যায়। তারপর থেকে এখানে কিন্তু আপনার এই যে স্পিড লিমিট করার জন্য এই বাম্পারগুলো করে দেওয়া হয়েছে, আর এই ঘটনাটা খুবই দুঃখজনক ছিল। তো এবার আমরা কিন্তু সেই ডুমুরদহ ক্রস করেছি এবং পৌঁছাচ্ছি ত্রিবেণীর দিকে। আর দূর থেকে দেখা যাচ্ছে বন্ধুরা বিটিপিএস অর্থাৎ ব্যান্ডেল থার্মাল পাওয়ার। রাতের বেলা রাস্তা দিয়ে বিটিপিএসকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পেট্রোল পাম্পটা আমরা পার করলাম, আর পাশে বাহাতেই রয়েছে আমাদের বিটিপিএস। আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব মগরা ক্রসিংয়ে এবং সেখান থেকে আমরা রওনা হব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। আমরা কিন্তু চলে এসেছি মগরা ক্রসিংয়ে। এখান থেকে ডান দিক নিতে হবে আপনাকে দিল্লি রোড নেওয়ার জন্য, কিন্তু আমরা বাঁ দিক নেব, আর বাঁ দিক দিয়েই আমরা কিন্তু পৌঁছে যাব কল্যাণী ব্রিজে এবং কল্যাণী ব্রিজ ক্রস করেই আমরা পৌঁছে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে ওভারব্রিজের কাজ চলছে, আর এই ওভারব্রিজের রাস্তাটাই কিন্তু পরবর্তীকালে আমাদেরকে কল্যাণী এক্সপ্রেসের সাথে যুক্ত করবে। আর কল্যাণী ব্রিজ এখন নতুন হচ্ছে, সেই নতুন ব্রিজের ওপর দিয়ে আমরা পৌঁছে যাব কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দারুণভাবে কাজ চলছে এদিকে। টাইম 4:35 আর আমরা এখন পৌঁছে গেছি কল্যাণী টোল প্লাজার এখানে। এই যে কল্যাণী ব্রিজটা আছে, এই ব্রিজটার জন্য 10 টাকা করে টোল নেওয়া হয়, সেই 10 টাকা টোল দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরনো কল্যাণী ব্রিজ, আর ডান সাইডে চলছে নির্মীয়মান নতুন কল্যাণী ব্রিজ। বিশালভাবে কাজ চলছে, অনেক দিন ধরে এই কাজ চলছে, কবে যে শেষ হবে তার কোনো ঠিকানা নেই। 100 কোটি টাকা খরচ হচ্ছে এই ব্রিজটার পেছনে। দেখুন প্রচুর কাজ চলছে। আর এই কল্যাণী ব্রিজে বর্তমানে কিন্তু বড় গাড়ি নিষেধ, ছোট ছোট গাড়ি যেমন পাবলিক ট্রান্সপোর্ট কিংবা অটো, টোটো, মোটর ভ্যান এগুলোই চলাচল করে, বাইক চলাচল করে, কিন্তু কোনো লরি, বড় বড় গাড়ি চলাচল করে না এই রাস্তাটা দিয়ে। এতে কিন্তু বেশ অসুবিধা হয় লরি ড্রাইভারদের, কারণ এই রাস্তাটা যেহেতু নেই সেহেতু অনেক ঘুরে তাদেরকে কলকাতা যেতে হয়। আর যখন ওই পাশের ব্রিজটা হয়ে যাবে তখন যে এই রাস্তাটা কতটা ব্যস্ততম রাস্তা হবে সেটা আপনারা এখন বুঝতেই পারছেন, কারণ এই রাস্তাটাকে আপনাকে মিলিয়ে দেবে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে। দিল্লি রোড, জিটি রোড সমস্ত রাস্তা কিন্তু মিলে যাবে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে। তো দেখতেই পাচ্ছেন ব্রিজের কাজ কিন্তু প্রচুরভাবে চলছে, অনেকটা হয়েও গেছে, আর মোটামুটি বছরখানেক সময় লাগবে যতদূর আমার মনে হয়। তারপরে কিন্তু একটা নতুন দিগন্ত খুলে যাবে। জিটি রোড, দিল্লি রোড, পুরনো দিল্লি রোড, নতুন দিল্লি রোড একসাথে কল্যাণী এক্সপ্রেসের সাথে মিলে যাবে এবং কলকাতা একদম আমাদের গ্রাম বাংলার কাছে চলে আসবে। বন্ধুরা আমরা কিন্তু এবার উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তায়। আগের রাজ্য সড়ক আর কল্যাণী এক্সপ্রেসের এই যে রাস্তাটা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। এটা সিঙ্গেল ওয়ে রাস্তা, আর রাস্তায় ওঠার সাথে সাথেই কিন্তু গাড়ির স্পিড অনেকটাই বেড়ে গেল। আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সাজানো রয়েছে এই কল্যাণী এক্সপ্রেসের রাস্তাটি। এখান থেকে 40 কিলোমিটার আমরা যাবো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, আর এই 40 কিলোমিটার রাস্তাটা যে কতটা সুন্দর সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখনও আমরা কল্যাণী ক্রস করিনি, সে কারণে এখনও ফ্ল্যাট লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি না। কল্যাণী ক্রস করার পরেই কিন্তু রাস্তাতে আমরা দেখতে পাবেন সমস্ত রাস্তা জুড়ে লাইট লাগানোর কাজ প্রায় কমপ্লিট, আর টোলের কাজও প্রায় কমপ্লিট। তো চলুন এবার জার্নিটা আরও সুন্দর হবে কল্যাণী এক্সপ্রেসের উপর দিয়ে। দেখতেই পাচ্ছেন কি স্পিডে গাড়ি চলছে। এটা হচ্ছে কাপা মোড়। এই কাপা মোড়টা কিন্তু কল্যাণী এক্সপ্রেসের খুব ইম্পর্ট্যান্ট একটি জায়গা। এখান থেকে আপনি সোজা চলে গেলে এয়ারপোর্টের দিকে চলে যাবেন, আর যে ওভারব্রিজগুলো দেখছেন এই ওভারব্রিজগুলি আপনাকে যুক্ত করবে জাগুলিয়ার সঙ্গে। অর্থাৎ 34 নম্বর যে জাতীয় সড়ক আছে সেই 34 নম্বর জাতীয় সড়কের সাথে কল্যাণী এক্সপ্রেসের যোগাযোগ রক্ষার জন্য তৈরি করা হয়েছে এই ওভারব্রিজগুলি। আর এই ওভারব্রিজগুলি প্রায় 3 কিলোমিটারও বেশি লম্বা, আর দারুণ রাস্তা। দেখুন বন্ধুরা, এখান থেকে আপনি 34 নম্বরে চলে যেতে পারবেন, জিটি রোডে চলে যেতে পারবেন, দিল্লি রোডে চলে যেতে পারবেন, এমনকি কলকাতাও চলে যেতে পারবেন। তো এই রাস্তাটার দিগন্ত খুলে গেছে, আর দেখতেই পাচ্ছেন সামনেই ফ্লাড লাইট সব অন হয়ে গেছে। আর রাস্তাটা কি চমৎকার লাগছে, যদিও গাড়ির কাছে নোংরার জন্য পুরো ভালোভাবে বুঝতে পারছেন না আপনারা, কিন্তু রাস্তাটা কি দারুণ বন্ধুরা। এই সেই কাপা মোড়। তো আমরা এখন সেই কাপা মোড় ক্রস করছি। দেখুন এবার হয়তো রাস্তাটা কতটা সুন্দর আপনারা বুঝতে পারবেন। দু সাইডে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে গরু, বাছুর বা অন্য কোনো জন্তু জানোয়ার হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে না আসতে পারে, আর গাড়ির স্পিড মেনটেন থাকে। তো আমাদের এই গাড়ির হাই স্পিড 80, কারণ নতুন যে কমার্শিয়াল গাড়িগুলো লঞ্চ করা হয়েছে তার স্পিড বেঁধে দেওয়া হয়েছে 80। আর আপনি যদি টপ মডেল নেন তাহলে স্পিড বাধা থাকে না, কিন্তু আপনি যদি লোয়ার মডেল নেন তাহলে কিন্তু স্পিড লিমিট 80 করে দেওয়া হয়।
তো সেই কারণে আমাদের গাড়ি কিন্তু 80-র ওপরে স্পিড নিচ্ছে না, আর পাশ দিয়ে অনেক গাড়ি আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে। তো দেখুন আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি রাস্তাটা পুরো মাখনের মতন লাগছে, মানে কোনো জার্নি নেই, কোনো জার্কিং নেই, স্মুথলি কিন্তু আমরা চলছি। আর দেখতেই পাচ্ছেন এই সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা কতটাই সুন্দর। বন্ধুরা এই রাস্তার সবচেয়ে বড় সুবিধা হলো কি জানেন, এই রাস্তায় কোনো সিগন্যাল নেই। সমস্ত যে সিগন্যালগুলো ছিল সেই সিগন্যালগুলোকে ক্লোজ করে ওভারব্রিজ করে দেওয়া হয়েছে। আর সেই ওভারব্রিজ হওয়ার ফলে টাইমিংটা যেটা আমাদের সিগন্যালে দাঁড়াতে হতো আগে, এখন আর সেই সিগন্যালে দাঁড়াতে হচ্ছে না। ফলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই রাস্তাটাকে ক্রস করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগতো, আর এখন এই 40 কিলোমিটার রাস্তা ক্রস করতে আমাদের 30 মিনিটও লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা। আর আমরা এবার প্রায় পৌঁছে গেছি যে শ্যামনগর টোল প্লাজা আছে, টোল প্লাজার কাছাকাছি। আর টোল প্লাজা এখনও চালু হয়নি, যে যবে থেকে চালু হবে এটা প্রায় 100 থেকে 150 টাকা টোল হবে আমার মনে হচ্ছে, জানি না কত টাকা টোল করবে। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছি টোল প্লাজার সামনে। আর পাশে কোনো কিন্তু চায়ের দোকানও একটা আপনি দেখতে পাবেন না, কারণ রাস্তার দুধারে রয়েছে ব্যারিকেড, আর পুলিশ ভ্যানও কিন্তু পাহারায় রয়েছে। আর এই ব্যারিকেডের টপকে আপনি চায়ের দোকানে যেতেও পারবেন না। ডান সাইডেও ব্যারিকেড দেওয়া আছে, বাঁ সাইডেও ব্যারিকেড দেওয়া আছে। তো এখন টাইম 4:40, আর সকালবেলায় ড্রাইভার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটুখানি গাড়িটাকে সাইড করলাম আমরা। দেখতেই পাচ্ছেন গাড়িটাকে সাইড করে ড্রাইভার চোখে মুখে জল দিচ্ছে। তারপরে কিন্তু কোনো চায়ের দোকান যেহেতু নেই, ভেবেছিলাম সকাল সকাল একটু চা খাবো আমরা, কিন্তু কোনো চায়ের দোকান আমরা পাইনি। এ কারণে ড্রাইভার এখানে চোখে মুখে জল দিয়ে আবার আমরা রওনা হব। ব্যারাকপুর পার করে এসে একটা চায়ের দোকান আমরা পেয়েছি, রাস্তার ধারেই খোলা ছিল। বড়ই দাও এগুলো কত 10 এই 15ই দিই। বন্ধুরা এখন 4:58, আর আমি একটা রোড সাইড ধাবা সোদপুরের কাছাকাছি দাঁড়িয়ে আছি। তো চা খাচ্ছি, আর 5টা বাজে মোটামুটি, আর 40 মিনিট মতন লাগবে আমার অফিস পৌঁছাতে। তো এখন দেখুন রোড সাইড ধাবাতেই দাঁড়িয়ে আছি। তো বাড়ি থেকে বেরোনোর পর অনেকটা পথ আসার পর ড্রাইভারের ঘুম ঘুম পাচ্ছিল, সেই কারণে কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি, একটু চাটা খেয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা অফিসের কাছাকাছি পৌঁছে যাব। দেখুন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর আমরা এয়ারপোর্ট থেকে এখন 8 কিলোমিটার দূরে আছি। তো এখন একটা বেশ ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের দেখাবো। আগে কি হতো, আগে আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হয় বিরাটি নইলে মধ্যমগ্রাম দিয়ে ঘুরে যেতে হতো এয়ারপোর্টে, কিন্তু এখন আর সেই সমস্যাটা হবে না। নতুন একটা ওভারব্রিজ হচ্ছে, এই ওভারব্রিজটা কল্যাণী এক্সপ্রেসওয়েকে ডিরেক্টলি মিশিয়ে দেবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে। আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার, আর ওটাও কিন্তু খুবই সুন্দর একটি রাস্তা। তো দেখুন আমরা এখন সেই জায়গাটা আপনাদের দেখাবো। তো দেখুন নিমতা মোড় পার করার পরেই এই নতুন যে ওভারব্রিজের কাজটা হচ্ছে, এই সেই ওভারব্রিজ যেটা দিয়ে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে কল্যাণী এক্সপ্রেসওয়ে আসতে পারবো। আর নিচ দিয়ে এখন রাস্তা করে দেওয়া হয়েছে। এই রাস্তাটা কিন্তু কিছুদিন আগেও ছিল না, কাজ হচ্ছিল, তখন আমাদের বিরাটি ঘুরে যেতে হতো, অনেকটা বেশি সময় লাগতো। আর বিরাটি থেকে যখন আমরা জ্যামে পড়তাম প্রচুর সময় লাগতো। আর এই রাস্তাটা যখন হয়ে যাবে কোনো রকম জ্যাম পড়বে না, অর্থাৎ ডিরেক্টলি কিন্তু আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থ্রুতে বিমানবন্দর বা এয়ারপোর্টে পৌঁছতে পারবো। অর্থাৎ জিরাট বা হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পৌঁছতে পারবেন এয়ারপোর্ট। পৌঁছে গেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এখান থেকে ডান দিকে চলে গেলে দক্ষিণেশ্বর বরাহনগর, আর বাঁদিকে এয়ারপোর্ট, নাগেরবাজার, দমদম, বাগুইহাটি, কেষ্টপুর, আপনি যেখানে চাইবেন সেখানেই যেতে পারবেন, এমনকি মধ্যমগ্রাম, বিরাটি, যেখানে চাইবেন। আর এই দেখুন এই সেই রাস্তা, দারুণ রাস্তা। সকালবেলা খুব একটা জ্যাম থাকে না, কিন্তু যত বেলা বাড়ে এখানে কিন্তু গাড়ির পরিমাণও তত বাড়ে। আর রাতের দিকে প্রচুর লরি চলে, এই সকালবেলাটা বেশ ফাঁকাই থাকে, তাই আমাদের গাড়ি ভালো স্পিডেই এয়ারপোর্টের দিকে যাচ্ছে। দেখুন আমরা চলে এসেছি এয়ারপোর্ট 3 নম্বর গেট। আর এই যে ওভারব্রিজটা আমরা এখন উঠছি, এই ওভারব্রিজটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে যশোর রোডে আমাদের যুক্ত করাবে। অর্থাৎ আমরা কিন্তু প্রায় এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এই এয়ারপোর্ট থেকে নিউ টাউনের ডিস্টেন্স এখনও প্রায় 22 কিলোমিটার, আর এখন বাজে 5টা 15। দেখি এই 22 কিলোমিটার পথ যেতে আমাদের কতক্ষণ লাগে।
দেখুন আমার বাহাতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, যেটাকে আমরা কলকাতা এয়ারপোর্ট নামেই চিনি বা দমদম বিমানবন্দর নামেই চিনি। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরের যে রাস্তা সেটা। এখান থেকে ক্রস করেই কিন্তু আমাদের বাইরে বেরোতে হবে। দেখুন এই প্লেনটি জাস্ট টেক অফ করলো এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। তো বন্ধুরা দেখুন সকালবেলার কলকাতা কি অসাধারণ লাগছে। এখনও আলো পুরোপুরি ফোটেনি আর স্ট্রিট লাইটগুলো এখনও অফ হয়নি। আর তারপরেও আজকে আকাশটা হালকা মেঘলা। আর নিউ টাউনটা সত্যি খুব সুন্দর একটি জায়গা। দেখুন চারিদিকে বড় বড় বিল্ডিং আর তার মাঝখান থেকে চড়া চড়া রাস্তা। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এখান থেকে আমার অফিসের ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার। আর এখন বাজে 5:26। তো আমি আশা করি 5:30টার মধ্যে আমি আমার অফিস পৌঁছে যাব। এই জায়গাটার নাম হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। এই আকাঙ্ক্ষা মোড় থেকে ইকো পার্ক যাওয়া খুবই সুবিধা। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে ইকো পার্ক। আমাদের ডান দিকে রয়েছে ইকো পার্ক আর ওপর থেকে নতুন যে মেট্রো লাইন হচ্ছে সেই মেট্রো লাইনের ওভারব্রিজ রয়েছে। আর এই রাস্তাটা খুবই সুন্দর। দিনের বেলা অনেক গাড়ি চলে, এখন সকালবেলা খুব একটা গাড়ি চলছে না আর ফাঁকা, তাই জন্য কিন্তু আমরা অনেক স্পিডে পৌঁছতে পারছি। দেখুন উপর দিয়ে গেছে নতুন মেট্রোর যে লাইন সেটাই। আর 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমি আমার অফিসে পৌঁছে যাব। এখন বাজে 5:28। তো বন্ধুরা আপনারা তো দেখলেনই যে একটি প্রত্যন্ত গ্রাম, যেটা কলকাতা নিউ টাউন থেকে প্রায় 80 কিলোমিটার দূর, প্রত্যন্ত গ্রাম থেকে শহর কলকাতার এখানে আসতে আমাদের মাত্র 1.5 ঘন্টা সময় লাগলো। যদিও মাঝখানে আমরা দুবার 10 মিনিট করে দাঁড়িয়েছিলাম, একবার রেলগেটে এবং আরেকবার হচ্ছে চা খেতে। তো 1 ঘন্টা 15-20 মিনিটে 80 কিলোমিটার রাস্তা, এটা যে কতটা আমাদের জন্য ভালো হয়েছে সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। কল্যাণী এক্সপ্রেসওয়ে সত্যি আমাদের জীবনটা অনেকটাই বদলে দিয়েছে বন্ধুরা। আগে আমাদের অঞ্চল থেকে যদি কারো শরীর খারাপ হতো তাহলে অনেক মানুষ ছিল যারা রাস্তাতেই প্রাণহানি হতো তাদের, কারণ টাইমে তারা হসপিটালে পৌঁছতে পারতো না। আর আমাদের ওখানে আপনারা সকলেই জানেন গ্রাম অঞ্চলে কিন্তু হসপিটাল ব্যবস্থা খুব একটা ভালো থাকে না, কিংবা অনেক দরকারে আমাদের শহর অঞ্চলের উপর নির্ভরশীল থাকতে হয়। আর রাস্তাঘাট যদি এরকম সুন্দর হয় তাহলে সত্যি আমাদের জীবন অনেকটা পাল্টে যাবে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে বলুন, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বলুন কিংবা ST6, প্রত্যেকটা রাস্তা যেহেতু ভালো, সে কারণে আমাদের এই বর্ধমান, পূর্ব বর্ধমানের বিভিন্ন অঞ্চল, হুগলির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শহর কলকাতায় আসা বর্তমানে খুবই ভালো একটা দিক খুলে গেছে। আর আমি আশা করব এই অঞ্চলে পরবর্তীকালে যদি কিছু বাস সার্ভিস চালানো যায় তাহলে আমাদের আরও ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন নির্মীয়মান অনেক নতুন নতুন মেট্রো স্টেশন, এগুলো এখনও চালু হয়নি কিন্তু কাজ পুরোদমে চলছে। আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার অপোজিট সাইডে রয়েছে ইকো পার্ক। এখানে আছে মাদার ওয়াক্স মিউজিয়াম। যারা কখনো আসেননি একবার মাদার ওয়াক্স মিউজিয়াম কিন্তু দেখে যেতে পারেন। আর সামনে যে বিল্ডিং দুটো দেখছেন লম্বা লম্বা, সেই বিল্ডিং দুটো হচ্ছে দ্য ওয়েস্টিন। এটি একটি অনেক বড় হোটেল। তো এই হোটেলের পাশ দিয়ে কিন্তু আমরা ঢুকে যাব আমাদের অফিসের দিকে। তো চলুন দেখা হচ্ছে একদম আমার আজকের জার্নির শেষ পয়েন্টে। থেকে গাড়িতে উঠেছিলাম আর 1 ঘন্টা 31 মিনিটে প্রায় 82 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা কভার করে পৌঁছে গেছি অফিসে। তো 6টা থেকে আমার সময় অফিসের কাজ শুরু হবে। তো আমি প্রায় আধ ঘন্টা আগেই কিন্তু ইন অ্যাডভান্স পৌঁছে গেছি আমার অফিসের সামনে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বর্তমানে যে রাস্তাগুলো হয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে বলুন কিংবা ST6 কিংবা কলকাতার ভেতরেও যে রাস্তাগুলো আছে, প্রত্যেকটি রাস্তা কিন্তু দারুণ। আর সকালবেলা যেহেতু যানজট কম থাকে সেহেতু 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কিন্তু আমরা একদম গ্রাম থেকে কলকাতার সেক্টর 5 আর নিউ টাউনের মতো জায়গায় পৌঁছে যেতে পারি এত তাড়াতাড়ি, যেটা কিন্তু খুবই ভালো একটা দিক হয়েছে বর্তমানে। এয়ারপোর্টে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি।
তো এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।